আমাদের যারা শিক্ষা পরিবার আছেন তাদের পক্ষের দিকে চলে যেতে পারে। ও সরি, আমার মিসেসও শিক্ষক, বঙ্গবন্ধু কলেজের টিচার। তো যে বিষয়টা বললাম, আমরা উপলব্ধি আমাদের নাই। আমাদের আসলে মানে ভাবনার জগৎ কিন্তু মানে যেমন ধরেন আমরা যারা স্টেজে আসি আর যারা আমাদের সামনে দর্শক আছেন, আমরা এটাকে দুইভাবে দেখি। আমরা যারা স্টেজে আছি, না এর আগে একটু ছোট গল্প বলে নিই। আমি একদিন দরগায় গিয়েছি। দরগায় গিয়ে আবার গল্প শুনলাম। গল্প শোনার পরে যে দরগায় গিয়েছি, মুসলিম আর কি, আপনারা তো বুঝেন, সেই দরগার যে প্রধান সে নামাজ পড়ে না, কিন্তু আমাদেরকে বললেন তোমরা নামাজ পড়বে। আমি বললাম এটা কেমন কথা, আপনি নামাজ পড়বেন না আমি নামাজ পড়বো, কারণ কি? কয় আমি নামাজ পড়তে 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 এমন স্টেজে চলে গেছি এখন আমার নামাজ লাগে না। তারা আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে তারা নামাজ লাগবে না। তো আমরা যারা স্টেজে আছি তারা মনে করি যে আমাদের কাজ হচ্ছে আপনাদের শুধু উপদেশ দেওয়া, কিন্তু আমার সামনে যাদের উপদেশ দিব সবকিছুর দায়িত্বভার কি তাদের? আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হয় প্রাথমিক, পৃথিবীর সব জায়গায় তাই। এখন আমাদের প্রাইমারি হোক আর হাই স্কুল হোক বা কলেজ হোক, এখানে যারা শিক্ষক আছেন তাদেরকে সেই বেঞ্চ মার্কে আমি রাখতে পেরেছি। মানে আমি দেশের জন্য চাই ভালো জিনিস। যেমন আমাদের বক্তারা, কিন্তু সমালোচনা করতেছি না, আমাদের বক্তারা কিন্তু সবাই বলে গেছে ভালো মানুষ আপনারা গড়বেন, সুশিক্ষিত নাগরিক আপনারা গড়বেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন। সব কারা করবেন? আপনারা করবেন। কিন্তু আপনাদেরকে সেই অবস্থায় কি আমি রাখতে পেরেছি? যদিও তালি দেওয়ার জন্য বলতেছি না, ঘটনা সত্য। আমাদের আপনার সন্তান একজনকে কিন্তু ফলো করবে। আপনারা সিনেমা দেখেন, খেলাধুলা করেন, আপনাদের প্রত্যেকের দেখবেন এক একজন রোল মডেল আছে। মানে ফ্যামিলি তো আপনি দেখেন, আমি কি বাবাকে দেখে বড় হবো না মাকে দেখে না বড় ভাইকে দেখে, এরকম বা সমাজে আছে যে সমাজের কোন ব্যক্তিটা কিরকম, সবাই কিন্তু একটা জিনিস দেখে তারপরে চেষ্টা করে শিখতে, ঠিক না? এখন আমি কাকে দেখে শিখবো? আমি প্রাইমারিতে ভর্তি হয়েছি, আমার প্রাইমারি যিনি শিক্ষক তিনি হচ্ছেন ম্যাট্রিক পাস। এটা আপনাদের সমালোচনা করতেছি না, এটা রাষ্ট্রীয় সিস্টেম। তিনি হচ্ছেন এই আমাদের অত্র এলাকার সবচেয়ে কম জিপিএ পাওয়া মানুষটাই প্রাইমারি শিক্ষক, কম জিপিএ পাওয়া মানুষটাই আমার হাই স্কুলের শিক্ষক। এটার কারণটা কি? ওই যে আপনারা একটা কবিতা পড়ছেন না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা কি জানি ভুলে গেছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখন আমাদের হাই স্কুলের শিক্ষক দেখেন, স্কুলে যায় হচ্ছে 9টায়, সে ফিরেছে 4টায়, তাকে 5টা ক্লাস নিতে হয় অথবা 6টা ক্লাস নিতে হয়। একজন হাই স্কুলের শিক্ষক হচ্ছে 12,000 টাকার বেতন। এখন আবার কথা উঠে যে তারা বেতন বেশি হবে কেন, কারণ তাদের তো যোগ্যতা কম। তার মানে কি আমরা ইচ্ছা করে যোগ্যতা কমালে মানুষ আমাদের শিক্ষায় দিতেছি? যদি আমরা কম যোগ্যতাওয়ালা মানুষ শিক্ষায় জড়িত রাখি, তাহলে আমার রেজাল্টটা কি আসবে? সেটাই আসবে এবং সেটাই আসবে। আমরা ছোটকালে দেখছি মানে গল্প এরকম, এই বাবা মেয়ে মানুষ তুমি কোনো মতে একটু পড়াশোনা করো, ম্যাট্রিক পাস করো, তা সিস্টেমে তোমার একটা প্রাইভেট চাকরি দিয়ে দেবো। এটাই কিন্তু সমাজের চিত্র, সত্যি কথা। তো এখন ধরেন আপনার বাচ্চারে আপনি ভালো হাতের লেখা লেখাবেন, মানে আপনার ইচ্ছা, আপনি অনেক ভালো চাকরি করেন অথবা ভালো ব্যবসায়ী, টাকা পয়সা আছে, আপনি চান আপনার সন্তান যেন ভালো হাতের লেখা হয়, ভালো ছাত্র হয়, ভালো ফুটবল প্লেয়ার হয়, ভালো গান গায়, মানে গায়ক হয়। কিন্তু আপনার পাশে তো এই যে আপনি নিয়োগ দিচ্ছেন কারে, যিনি সবচেয়ে কম জিপিএ, যার হাতের লেখা সবচেয়ে খারাপ, সে হচ্ছে প্রাইমারি শিক্ষক। এখন আপনার ছেলের বানাবেন কি? সে কিছু বানাইতেই পারবে না। একটা ছেলেকে বড় করার জন্য যে ধরনের ব্রেন স্টর্মিং দরকার,
একটা চিন্তা দরকার। একজন শিক্ষক রাত্রে বসে চিন্তা করবে যে আমি আগামীকালের লেকচারটা কিভাবে দিলে ছাত্র গ্রহণ করবে এবং ছাত্র ওইটার দিকে অ্যাট্রাকটিভ হবে। সেই গবেষণা কি আমাদের শিক্ষকরা করে? কারণ সেরকম মগজালা মানুষ তাকে দেন নাই। তাকে রাত্রে অথবা বাসায় ফিরে চিন্তা করতে হয় অন্য কিছু। তো সার্বিকভাবে শিক্ষার এই বিষয়টা দেখতে হবে। না হলে আমি যত বক্তৃতা দিই এই রুমের বের হয়ে এই বক্তৃতার কাজ জিরো, কোনো লাভ হবে না। এটা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এই জিনিসটা চিন্তা করতে হবে। আমরা এই মঞ্চে অনেক দুর্নীতির কথা বলা হয়েছে, আগে সব দুর্নীতি ছিল, পরে দুর্নীতি হয়েছে বা হবে, কিন্তু কারা তারা? আমরাই তো, নাকি আমাদের বাইরে কেউ? হয় আমার বড় ভাই করছে, এখন আমি ছোট ভাই আছি, আমি করবো, এই তো। হ্যাঁ, এখন কেউ তো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হবে কিভাবে? পরিবর্তন না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার এই বাল্যকাল। একটা জাতি পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার দৃষ্টিকোণে হচ্ছে প্রাইমারি শিক্ষা। কারণ আপনি ওখানে যা শিখাবেন সে তাই শিখবে। সেটা আপনি যদি তাকে শিখান যে ক্লাসরুমের যে ময়লাটা আছে সেটা তুমি পরিষ্কার করো বাবা, তুমি ওঠাও, তুমি ডাস্টবিনে ফেলে দাও, সে আজীবন এটাই শিখবে। এখন আপনি পিএইচডি করতে গিয়ে ময়লা উঠানোটা আগে শিখাইতে পারবেন না। এই জন্য বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে যে আমাদের দেশে যারা বিদেশে যায় ওখানে গিয়ে খুব ভালো পরিপাটি থাকে, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই তার এই জুসের প্যাকেটটা বিমানবন্দরে ফেলে আসে। কারণ এই যে চরিত্রের তো পরিবর্তন নাই। কেমনে পরিবর্তন শিখবে কেন? ছোটকাল থেকে তো শিখি নাই, আমাদের শিখানো হয় না। মানে এই বিষয়টা আমাদের গুরুত্ব আমার মনে হয় কম রয়ে গেছে। এখানে যদি গুরুত্ব দেওয়া যায়, আমার মনে হয় আমাদের একজন শিক্ষক বলেছিলেন যে আমরা 50 বছর হয়তো বাঁচবো, সামনে এখানে যারা আছে সবকিছু পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি 50 বছর না, আপনি টার্গেট রাখেন 10 ইয়ার্স, আপনি শুরু করেন ক্লাস 1 থেকে। এই বাংলাদেশ আগামী 10 বছর পর মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ, সমালোচনা করার জন্য ক্ষমা প্রার্থী।